দ্বিতীয়ত হলো পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নম্বরে আমার কাছে পছন্দ হলো আন-নিসা, মহিলাদেরকে আমি ভালোবাসি। কাদেরকে? আবার বলেন কাদেরকে? সরকারে তো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে মা হিসেবে ভালোবাসতেন, খালা হিসেবে ভালোবাসতেন, দাদি নানি হিসেবে ভালোবাসতেন, বিবি হিসেবে ভালোবাসতেন, কন্যা হিসেবে ভালোবাসতেন। ঠিক না বেঠিক? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে কত ভালোবাসতেন জানেন? কন্যা হিসেবে কেমন ভালোবাসতেন? ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কত মহব্বত করতেন। যখন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গার উদ্দেশ্যে সফরে বের হতেন, সবার শেষে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে মোলাকাত করতেন। আবার যখন বাসায় ফিরতেন সর্বপ্রথম ফাতিমার সাথে আগমন, ফাতিমার সাথে মোলাকাত করে তারপরে বাড়ি ফিরতেন। ঠিক না বেঠিক? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতিমা হলো আমার কলিজার টুকরা, ফাতিমাকে যে কষ্ট দেবে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজায় কষ্ট দেওয়া হবে। ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন। ওই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী আলাইহিস সালাতু সালাম কন্যা হিসেবে ভালোবাসতেন। সমস্ত পৃথিবীর সমস্ত মহিলাদেরকে আল্লাহর নবী আলাইহিস সালাতু সালাম মহিলাদের নাম ধরে ধরে আন-নিসা, মহিলাদের উল্লেখ করে বলছেন, আমার 3টা জিনিস প্রিয়, তার মধ্যে থেকে একটা হলো মহিলা। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহিলাদের দাম কমাইছেন না বাড়াইছেন? আওয়াজ করে বলেন, আরো আওয়াজ করে বলেন। বাড়াইছে। কেমনে বাড়াইছে? এক যুদ্ধের ময়দান থেকে মুসলমানরা কাফেরদের মধ্যে যুদ্ধ হয়েছে, মুসলমানরা বিজয় লাভ করেছে। তো মুসলমানদের হাতে কিছু বন্দী ছেলে এবং মেয়ে বন্দী হয়েছে। তো বাচ্চা একটা মেয়ে সহ বন্দী হয়েছে। এই বাচ্চা মেয়েটা কার জানেন? তৎকালীন সময়ে আরবের সবচাইতে বড় দানবের নাম বলেন তো? জানেন না? হাতেম তাই। নাম জানেন না? নাম শুনছেন নি? অনেকে যদি একটু বেশি বাড়াবাড়ি করে, বুঝেন না, খরচা টর্চা করে, অনেকে আমার বলে দাতা হাতেম তাই হয়ে গেছে। বলি কি বলি না? এটা হাতেম তাই বলি কেন জানেন? আরবে তৎকালীন সময়ে হাতেম তাই অনেক বড় দানবের ছিল। যদি কেউ কোনো বিষয়ে তার কাছে যাইতো, কেউ খালি হাতে ফিরত না। তো যুদ্ধ বন্দীদের মধ্যে পিচ্ছে একটা মেয়েও বন্দী হয়েছে। ওই মেয়েটা ছিল হাতেম তায়ের মেয়ে। কার মেয়ে? হাতেম তায়ের মেয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার চত্বরে বসে আছেন। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মেয়েটাকে নিয়ে মক্কার চত্বরে ঢুকতেছেন। ঘটনাক্রমে মাথার কাপড়, ওই মেয়ের মাথায় কাপড় ছিল না। কি ছিল না? কাপড় ছিল না। তখন ওই মেয়েটা মুশরিকা, মুসলমান না, কাফের। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেছে, বিলাল, রাসূলের গায়ের চাদরটা দিয়া বিলালকে বলতেছে, বিলাল ধরো এই চাদরটা দিয়া ওই মেয়ের মাথায় দিয়া তারপরে এখানে নিয়ে আসো। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পবিত্র মানুষ, আর পবিত্র গায়ের পবিত্র চাদরটা একটা মুশরিকার মাথায় দেব, এটা তো ঠিক না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, বিলাল, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে ভালোবাসি, আর বেপরদায় অবস্থায় আমার সামনে একজন মেয়েকে নিয়ে আসবা, এটা আমি বরদাস্ত করতে পারি না। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরখানা নিয়ে এই মেয়েটাকে ঢেকে রাসূলের দরবারে নিয়ে আসছে। আজকালকার মেয়েদের বুরকা পরে ঠিক আছে, কিন্তু মুখ ঢাকা থাকে, মাথায় কাপড় থাকে না।
কি কন বুঝেন নাই নাকি মিশা কথা বলতেছি? আপনাদের এলাকায় ভালো থাকতে পারে, অন্যান্য এলাকার কথা বলতেছি। হয়তো এই এলাকায় ভালো আছে, মহিলার ভালো, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের মা বোনরা অনেক ভালো। আগের জমানা মহিলারা আধ হাত কাপড় পরতো, পেটিকোটও পরতো না, ব্লাউজও লাগতো না, তারপর মাথায়ও কাপড় থাকতো, পেটেও কাপড় থাকতো। এখন 12 হাত কেন, যদি 17 হাত 27 হাতও দেন তারপরে মাথায় কাপড় থাকে না। 27 হাত দিবেন, মনে করেন 24 হাত কুচির মধ্যেই যাব, বুঝেননি? তারপরেও মাথায় কাপড় থাকবে না। মা বোনদের উদ্দেশ্যে বলবো, সবচাইতে জান্নাতে যাওয়া সহজ কাজ হলো মা বোনদের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার সমস্ত মহিলাদের উদ্দেশ্যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াসালাম কয়েকটা কাজের কথা বলেছেন। এই কয়টা কাজ যদি পৃথিবীর জমিনে কোনো মহিলা মানুষ করতে পারে, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বলেছেন জান্নাতের দরওয়াজা, সমস্ত জান্নাতের সমস্ত দরওয়াজা আল্লাহ পাক রব্বুল আলামিন রেডি করে রাখবেন। ওই মহিলার যে জান্নাতের যে ইচ্ছা দরজা দিয়ে যা সে জান্নাতে প্রবেশ করবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে। কয় ওয়াক্ত নামাজ? আচ্ছা বলেন তো, নামাজ কয় ওয়াক্ত ফরজ? বুঝাবেন না বুঝাবেন না? কয় ওয়াক্ত ফরজ? আওয়াজ করে বলেন, কয় ওয়াক্ত? নামাজ হলো 5 ওয়াক্ত ফরজ, ঠিক না? 5 ওয়াক্ত ফরজ। মুসল্লিও মাশাআল্লাহ 5 পদেরই আছে, শুনবেন? 5 পদের মুসল্লি শুনবেন। এক নম্বর ধরেন ঈদু মুসল্লি। ঈদু মুসল্লি চিনেন? আবার আপনাদের এলাকায় ঈদু নামে যদি কেউ থাকে তারা আবার টার্গেট করেন না, কি কর? ঈদু মুসল্লি বুঝেননি? কোন তো? শুধু 2 ঈদে পড়ে। কয় ঈদে পড়ে? 2 ঈদে পড়ে। এটা এক নম্বর ঈদু মুসল্লি। আরেকটা হলো শুকুর আলী মুসল্লি। শুকুর আলী থাকলে কেউ মাইন্ড করেন না ভাই। শুকুর আলী কেউ আসেননি এখানে? আছে কেউ? শুকুর আলী মুসল্লি বুঝেননি? শুধু শুক্রবারে বলে কে কই পারে না, বাস আমার সাথে তারা বিজয়। 3 নম্বর হলো রমজান আলী মুসল্লি। বুঝেন নাই? কি খালি তারাই পড়ে? কি বলে? তারাই পড়ে, মনে রাখেন। 4 নম্বর হলো পাঁচু মুসল্লি। এটা বুঝেন তো? পাঁচু মুসল্লি কি? 5 ওয়াক্ত পড়ে মিয়া। 5 নম্বর হলো নায়ালি মুসল্লি। বুঝেন নাই? নায়ালি মুসল্লি মানে কি? 4টের একটাও নাই। আগে তো 4টা আছে, একটাও নাই। তার মানে কি? নামাজই পড়ে না, মসজিদ চিনেই না, তারপরও বলে আমার ইমান শক্ত আছে। নাউযুবিল্লাহ বলেন। এই আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। নামাজই পড়ে না, তারপরও বলে আমার ইমান শক্ত। বুঝছেন না? বুঝছেন? কার বড়টা দেন তো? নামাজ কয় ওয়াক্ত? মুসল্লি 5 প্রকার। বুঝেননি? বুঝুন। এখন বলেন তো, এই 5 প্রকারের মুসল্লির ভিতরে আপনি আমি কোন মুসল্লি মুখন? ঈদু মুসল্লি নাকি শুকুর আলী মুসল্লি, না রমজান আলী মুসল্লি, না পাঁচু মুসল্লি, না নায়ালি মুসল্লি? কোনটা? ইনশাআল্লাহ